আইপিএল এর 34তম ম্যাচে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিং ও লখনৌ সুপার জায়ান্টস। এখানে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিং। তাতে চেন্নাইয়ের পক্ষে এদিন সর্বোচ্চ রান সংগ্রহ করেন রবীন্দ্র জাদেজা। তারাও শেষ দিকে 9 বলে 28 রানে টর্নেডো ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। 177 রানের জবাবে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের রীতিমতো তক্তা বানিয়েছেন লখনৌ সুপার জায়ান্টের ব্যাটাররা। এদিন ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ খরচ করেন 8 রান। রাতে মোস্তাফিজ দ্বিতীয় ওভারে বল করেন ইনিংসের 12তম ওভারে। পরে মোস্তাফিজ রান খরচ করেন মোট 7 রান। তবে চেন্নাইকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু এনে দিতে ব্যর্থ হন তিনি। 15তম ওভারে আবারও আক্রমণে আসলে এই ওভারে খরচ করেন 13 রান। এর করে নিয়েছেন একটি উইকেট, যেখানে তিনি দুর্দান্ত হয়ে ওঠা কুইন ডিককে আউট করেছেন। দর্শক, ততক্ষণে অবশ্য ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন লখনৌ সুপার জায়ান্ট। শেষ 25 বলে যেখানে লখনৌ সুপার জায়ান্টসকে করতে হবে মাত্র 33 রান। এমন সমীকরণে নিজের শেষ ওভারে বল করতে এসে মোস্তাফিজ খরচ করেন 15 রান। ওভার শেষে মোস্তাফিজ খরচ করেন 43 রান, যার করেন মাত্র একটি উইকেট। শেষ 10 বলে লখনৌ সুপার জায়ান্টের প্রয়োজন মাত্র 7 রানের। আর এমন সহজ সমীকরণে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন লখনৌ সুপার জায়ান্ট। এখানে দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রাহুল। এদিন ম্যাচ হেরে ঋতুরাজ গাইকোয়াড বলেন, ব্যাটাতে আমরা শুরুতে কিছু কম রান করে ফেলেছি। রান আমাদের 200 হলে ভালো হতো। এমন ম্যাচে 200 রানের কম টার্গেট দিয়ে ম্যাচ জেতা কঠিন। তারা আজ দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের বোলাররা আজ সময় মতো উইকেট তুলতে পারেনি, যেখানে এদিন ওদের ওপেনাররাই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে। দর্শক, তিনি আরো বলেন, বোলাররা চেষ্টা করছে, আশা করি পরবর্তী ম্যাচে কামব্যাক করবে এবং আশা রাখছি পরবর্তী ম্যাচগুলো জিতবো আমরা।